সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তরা কিংবা যে কোনো গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তরা ইনডেক্স ডিলিট করে গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবে কি, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবে কি? সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35-এর মধ্যে রয়েছে তারাই আবেদন করতে পারে। এক্ষেত্রে বয়সের ছাড় না দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কেননা আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি প্রায় 17তম শিক্ষক নিবন্ধন পাসধারী বিভিন্ন পর্যায়ে প্রায় 800+ প্রার্থী বয়স জটিলতার কারণে, মানে 35+ হওয়ার কারণে আবেদন করতে পারেনি। তো সেই হিসেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও বয়সের ছাড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে যেহেতু নতুন সরকার বা পালাবদল রয়েছে বা দ্বিতীয় অভ্যুত্থান হয়েছে, তো সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা বা এনটিআরসি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারে। তো যাদের বয়স শেষ হয়ে গেছে এই 18তম শিক্ষক নিবন্ধন কিংবা 17তম দিয়ে, তারা অবশ্যই এনটিআরসিতে গিয়ে লিখিত অভিযোগ দেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করেন, কিছুদিন হলেও যেন বয়সের ছাড় পেতে পারেন সেই বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেন। অর্থাৎ ফেসবুকে গরম না করে মাঠে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে অনেক উপকার দিবে। তো যাই হোক, এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে আপনি একটি সুপারিশ পেয়েছেন, তবে সেক্ষেত্রে আপনি ইনডেক্স ডিলিট করতে পারবেন। ইনডেক্স ডিলিট করার জন্য আপনার অনলাইনে আবেদন করে ইনডেক্স ডিলিট করতে হবে। সেক্ষেত্রে মাওসিভুক্ত প্রতিষ্ঠানে অনলাইন ডিলিট করতে 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাসের মতো সময় লাগে এবং মাদ্রাসার ক্ষেত্রেও সেটি 4 থেকে 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে আপনার ইনডেক্স ডিলিট হয়ে যায় এবং কারিগরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সংখ্যাটা আরও বেশি, প্রায় 6 মাসের মতো সময় লাগে। তো যখনই গণবিজ্ঞপ্তি দিবে, সেই হিসেবে যদি আপনাকে ইনডেক্স ডিলিট করে আপনার সাহস থাকে যে না আমি অবশ্যই আবেদন করব, সেক্ষেত্রে আপনি একটি চ্যালেঞ্জিং সাহস নিয়ে আপনি আবেদন করতে পারেন। তবে আমরা বলবো যে আপনি একটু ধৈর্য ধরেন। আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরপরই কিংবা তারও আগে আপনি 2025 সালের যে কোনো সময় আপনি বদলি নীতিমালার একটি প্রজ্ঞাপন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সেই হিসেবে আমরা ধৈর্য ধরার কথা বলছি। তবে যারা ধৈর্য ধরা তাদের পক্ষে সম্ভব না, যেমন অনেক মহিলা প্রার্থী রয়েছেন বা অন্যান্য বিষয়ে রয়েছেন, তাদেরকে আমরা একটা কথাই বলবো যে আপনারা আপনাদের নিজ জ্ঞানে বুঝে শুনে ইনডেক্স ডিলিট করে তারপরে আবেদন করবেন। তবে ইনডেক্স ডিলিটের ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস আপনারা বা 4 মাস আগে ইনডেক্স ডিলিট করা সবচেয়ে ভালো হবে। মানে অতি দ্রুত বা 15 দিনের মধ্যে ইনডেক্স ডিলিট করা কখনোই সম্ভব নয়। তাই গণবিজ্ঞপ্তির যখন দেওয়ার একটি ক্রান্তিকাল বা সময়টি ধরে যে 3 মাস সময় আছে বা 4 মাস, তখন আপনি ইনডেক্স ডিলিট করতে পারে সেই হিসেবে আবেদন করবেন এবং আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে থাকে, সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আপনি যে আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই ইনডেক্স ডিলিট হয়েছে কিনা এটি আগে জেনে কনফার্ম হয়ে তারপরে আপনি আবেদন করার চেষ্টা করবেন, না হলে পরবর্তীতে আমকলা দুটি চলে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি যে পঞ্চম সুপারিশপ্রাপ্তরা ইনডেক্স ডিলিট করে আবেদন করতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে আপনাদের আলোকপাত করলাম। এরকম ইনডেক্স ডিলিট বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওগুলো সংক্ষিপ্ত এই কারণে করলাম যে মূল কথাটি আপনাদের মধ্যে জাস্ট বুঝিয়ে দিলাম। যদি আপনার আরও বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।